ওদিকে ভাতা মামলায় আদালতে ধাক্কা রাজ্যের ঘোষণা হওয়া ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ভাতা মামলায় আদালতে ধাক্কা রাজ্যের ঘোষণা হওয়া ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এর আগেও আমরা দেখেছিলাম ভাতা মামলায় রীতিমতো তুলোধনা করা হয়েছিল রাজ্য সরকারকে, রীতিমতো জিজ্ঞেস করা হয়েছিল ঠিক কিসের ভিত্তিতে এই 20 থেকে 25,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই বিষয়ে কিন্তু রীতিমতো কোনো উত্তর দিতে পারেনি। পাশাপাশি জিজ্ঞেস করা হয়েছিল ঠিক এই যে যাদেরকে ভাতা দেওয়া হচ্ছে তারা সেই ভাতার পরিবর্তে রাজ্য সরকারকে কি দিচ্ছে, তাদের কি অবদান থাকছে, এই একাধিক বিষয় নিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়েছিল রাজ্য সরকার। এবং আজ সেই ভাতা মামলায় কিন্তু আদালতে ধাক্কা রাজ্যের ঘোষণা হওয়া ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আবারও জানাবো, রাজ্যের ঘোষণা হওয়ায় ভাতার অন্তর্বর্তী স্থগিতাদেশ এবং আবারও ধাক্কা রাজ্যের ঘোষণা হওয়া ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের, চাকরিহারা শিক্ষাকর্মীদের যে ভাতা ঘোষণা করা হয়েছিল রাজ্যের তরফ থেকে 20 থেকে 25,000 টাকা, সেই সিদ্ধান্তে রীতিমতো স্থগিতাদেশ দিল হাইকোর্ট। যেমনটা জানাচ্ছিলাম, ভাতা মামলায় আদালতে ধাক্কা রাজ্যের ঘোষণা হওয়া ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ। এবং রীতিমতো এই নিয়ে কিন্তু জলঘোলা শুরু হয়েছিল রাজনৈতিকভাবে। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন 26শে সেপ্টেম্বর বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাতা দিতে পারবে না রাজ্য। 2016 সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় 26,000 জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, এবং এই 26,000 জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। গত মে মাসে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেয় যে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মাসে 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে। ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের করা হয় এবং মামলাকারীদের আইনজীবী আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত, সেখানে কিন্তু আবারও রীতিমতো ধাক্কা খেল রাজ্য সরকার। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ রাজ্য সরকারের সিদ্ধান্তে কি বলবেন? দেখুন, সরকার যে কাজগুলো করছে, কর্মচারী থেকে শিক্ষক সবাইকে বঞ্চিত করছে সবাই জানে, আর সরকারের টাকা বাঁচিয়ে রেখে অন্য খাতে নিয়ে যাচ্ছে। তারা কাজ করছেন, বেতন পাচ্ছেন না, ধর্ণা দিচ্ছেন, কোর্টে যাচ্ছেন, বারবার কোর্ট সেটাকে স্বীকার করছে, সরকারের বিরুদ্ধে যাচ্ছে। এটা একটা হয়েছে, এইভাবে ওরা পিছিয়ে যাচ্ছেন যাতে তাদের বর্ধিত টাকাটা বাঁচিয়ে অন্য খাতে নিয়ে যান বা পার্টির কাজে লাগান। এটাই হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে যে সরকার অন্যায় করছে। এখন তারা অধিকারের জন্য লড়াই করবেন। একেবারেই ধন্যবাদ দিলীপ বাবু। আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা। আমরা আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, রীতিমতো ধাক্কা রাজ্যের, আমরা দেখলাম অন্তর্বর্তী স্থগিতাদেশ 26শে সেপ্টেম্বর পর্যন্ত, কি রয়েছে বিস্তারিত রায়? সচিন,
দেখো, যে বিষয়টি নিয়ে মূলত মামলা হয়েছিল যে গ্রুপ সি এবং ডি যে শিক্ষাকর্মীরা ছিলেন তাদেরকে একটি এন্টারটেনমেন্ট রিলিফ একটি ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল রাজ্যের তরফ থেকে, এবং সেই ভাতার দেওয়ার যে ঘোষণা সেই ঘোষণাকেই চ্যালেঞ্জ করে কিন্তু মূলত কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে শুনানি পর্ব প্রাথমিকভাবে শেষ হয়েছিল এবং তারপরে আজকে রায়দান প্রক্রিয়া ছিল, এবং যেখানে বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছেন তাতে উল্লেখ করেছেন যে আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোন রকম কিন্তু এই যে গোটা প্রক্রিয়াটি যে ঘোষণাটি হয়েছিল সেই ঘোষণার উপরে কিন্তু কার্যত স্থগিতাদেশ দিল, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল, এবং তার পাশাপাশি 4 সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্যকে একটি এফিডেভিট দিয়ে নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার করতে বা নিজেদের যে পক্ষ সেই পক্ষ জানাতে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে, এবং তার পরবর্তীতে যখন এই 4 সপ্তাহ পরে যারা রয়েছেন পিটিশনার অর্থাৎ মামলাকারী যারা রয়েছেন তাদের প্রত্যেকে এই 4 সপ্তাহ পরে যখন রাজ্য তাদের পক্ষ জানাবে তারপরে কিন্তু তার 2 সপ্তাহের মধ্যে পিটিশনারদেরকেও কিন্তু এই গোটা বিষয়টি সম্পর্কে নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার সচিন, আমি তোমার কাছে ফিরবো। আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ। সৌম্যবাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আবারও হাইকোর্টে ধাক্কা, রাজ্যের ওই গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য যে ভাতা ঘোষণা করা হয়েছিল সেখানে আবারও অন্তর্বর্তী স্থগিতাদেশ জানালেন বিচারপতি অমৃতা সিনহা। কি বলবেন? দেখুন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের যথেষ্ট আছে। বিচার ব্যবস্থাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, বিচারের উপরে কোনো কথা বলার নেই। কিন্তু একটা কথা আপনাদের পরিষ্কার করে বলি, এই রাজ্যে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, আর মুখ্যমন্ত্রী সেই চাকরিগুলোকে ভাতায় কনভার্ট করতে চাইছে। এই রাজ্যে অস্থায়ী করতে চাইছে সমস্ত মানুষের জীবন জীবিকাকে। সাংবিধানিক অধিকার, বেঁচে থাকার অধিকার, জীবন জীবিকা, রোজগার, এই রাজ্যের মন্ত্রীদের মাইনে বাড়ে লক্ষ লক্ষ টাকা। আর আজকে অনিশ্চয়তার মধ্যে চুরি করে শুধুমাত্র চৌর্যবৃত্তির দ্বারা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার পর তাদের হাতে ভিক্ষের ভাতা, লজ্জার। যেটা হাইকোর্ট করেছে ঠিক করেছে। একেবারে ধন্যবাদ সৌম্যবাবু। আমি আবারও ফিরবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, যেমনটা জানাচ্ছিলেন একদমই তাই। দেখো, এই যে গোটা মামলাটি সেই মামলাটি মূলত যে বিষয়টির ওপরে যে শিক্ষাকর্মীদের তাদের যে ভাতা দেওয়ার যে কথা ঘোষণা এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে যে মামলাকারী আইনজীবী ফিরদৌস তামিম ইতিমধ্যেই জানিয়েছেন যে তাদের মূলত যে আবেদনটি ছিল যে ভাতাটি দেওয়া হচ্ছে এবং যারা মূলত দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের কোনোভাবে তাদেরকে কিন্তু এই ভাতাটি যে দেওয়া হচ্ছে সেটি সম্পূর্ণ বেআইনি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু মূলত এই মামলাটি দায়ের করা হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, এবং সেই মামলার আজকে রায়দান, এবং সেই রায়দানে কিন্তু কার্যত ধাক্কা খেল রাজ্য সরকার। যে ঘোষণা করা হয়েছিল যে সাময়িক যে ভাতা দেওয়ার পরিকল্পনা ছিল বা যে ঘোষণা ছিল রাজ্যের তরফ থেকে, সেই ভাতা দেওয়ার পরিকল্পনা কিন্তু কার্যত এখনই ইমপ্লিমেন্ট করতে পারছে না রাজ্য সরকার। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই যে গোটা বিষয়টির উপর স্টে দেওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে, এবং কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী 4 সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্যকে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে, অর্থাৎ তাদের পক্ষ জানিয়ে একটি এফিডেভিট ফাইল করতে হবে, এবং তার পরবর্তী সময় পিটিশনার যারা রয়েছেন, মামলাকারী যারা রয়েছেন, তাদের তাদেরকে কিন্তু তাদের যে পক্ষ সেই পক্ষ জানিয়ে এফিডেভিট ফাইল করতে হবে কলকাতা হাইকোর্টে। আর সচিন, পাশাপাশি যারা চাকরিহারা শিক্ষাকর্মী গ্রুপ সি এবং গ্রুপ ডি, তারা কি বলছেন এ রায়ের পর? দেখো, এই এখনো পর্যন্ত তাদের সঙ্গে কিন্তু কোন রকম কথা বলা সম্ভব হয়নি। এই মুহূর্তে জাস্ট কিছুক্ষণ আগেই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই রায় ঘোষণা হয়েছে, এবং স্বাভাবিকভাবেই যারা যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন তারা এই রায় যথেষ্ট খুশি, কেননা তারা চাইছেন যে তাদের এই যে গোটা বিষয়টি তারা যে চাকরি হারিয়েছেন সেই বিষয়টি আইনি পথেই সমাধান তারা চাইছেন, এবং বারংবার আমরা দেখেছি তাদেরকে পথে নামতে। তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু এই কলকাতা হাইকোর্টের এই রায় চাকরিহারা যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে নতুন অক্সিজেন দেবে, তেমনটাই কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল। একেবারে সচিন, তুমি সঙ্গে থেকো। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত, অর্থাৎ এখনো পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, এবং আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ। রাজ্যের ঘোষণা হওয়া ভাতায় কিন্তু রীতিমতো স্থগিতাদেশ, এবং যে কারণে রীতিমতো বলা হচ্ছে আবারও কিন্তু সেই ধাক্কা, হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য। এবং এর মধ্যেই আমরা কথা বলছিলাম, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আমরা কথা বললাম, তারাও কিন্তু রীতিমতো আদালতের এই নির্দেশকে রীতিমতো স্বাগত জানিয়েছেন। পাশাপাশি বারবার যে প্রশ্নটা উঠছিল, অর্থাৎ এই যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, তার মধ্যে তো সেই চাকরিহারা শিক্ষাকর্মীদের মধ্যে যারা যোগ্য এবং অযোগ্য দুই মিলেমিশে রয়েছে, তাহলে অযোগ্যরা কেন ভাতা পাবে ইত্যাদি নানান রাজনৈতিক তরজা কিন্তু
শুরু হয়েছিল। পাশাপাশি এর আগের ডেটেও আমরা দেখেছি রীতিমতো আদালতের তরফ থেকে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল রাজ্যের তরফে যে 20 থেকে 25,000 টাকা করে ভাতা নির্ধারণ করা হয়েছে, সেটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এই যে যাদেরকে ভাতা দেওয়া হচ্ছে তাদের তরফ থেকে অবদান কি পাচ্ছে রাজ্য, একাধিক প্রশ্ন করা হয়েছিল রাজ্যের কাছে। এবং আজকে কিন্তু রীতিমতো সেই ভাতার যে ঘোষণা, সেই ভাতার যে নির্দেশ, সেই ভাতার কিন্তু মামলায় রীতিমতো অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আমি আবারও ফিরব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, দেখো স্বাভাবিকভাবেই এই যে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ গোটা প্যানেলটি বাতিল হয়েছিল এবং এর মধ্যে তো যোগ্য এবং অযোগ্য উভয় প্রার্থীরা মিশে রয়েছে এবং ফলে স্বাভাবিকভাবেই যারা অযোগ্য প্রার্থী তারা তো এই বিষয়ে বিশেষ কিছু জানার নেই, কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের তো বরাবরই এই ভাতা নিয়ে একটা অসুবিধার জায়গা ছিল। বর্তমানে তারা তো রীতিমতো তাদের কিভাবে দেখছেন, কতটা সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন এই রায়কে? সচিন, দেখো অবশ্যই তাই। যারা চাকরি প্রার্থীরা ছিলেন তাদের প্রত্যেকেই কিন্তু প্রথম থেকেই যে বিষয়টিকে স্পষ্ট করেছিলেন যে তারা সম্পূর্ণ বিষয়টি আইনি পথে, অর্থাৎ যে নির্দেশ আদালতের তরফ থেকে তাদের কাছে পৌঁছেছে, তাদের যে প্যানেল বাতিল করা হয়েছে সেই বিষয় সম্পর্কিত বিষয়ে তারা কিন্তু সম্পূর্ণ লড়াইটি আইনি পথে তারা লড়তে চান। এবং তারপরে আমরা দেখেছি যে রাজ্যের তরফ থেকে এমন ঘোষণা, যে ঘোষণায় বলা হচ্ছে যে যারা চাকরি হারিয়েছেন তাদেরকে ভাতা দেওয়া হবে। এবং এই জায়গা থেকেই কিন্তু আদালত একাধিক প্রশ্ন ইতিমধ্যেই তুলে দিয়েছেন যখন শুনানি পর্ব চলছিল সেই পর্বে। এবং তারপরেই কিন্তু সেই মামলার রায়দান স্থগিত রাখা হয় আদালতের তরফ থেকে। এবং পরবর্তীতে দেখা যায় যে আজ যখন রায়দান করছেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ, সেই সময় কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তেই কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া চলবে না, অর্থাৎ এই গোটা বিষয়টিতে একটি স্টে অর্ডার কিন্তু সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চাকরিপ্রার্থী যারা রয়েছেন, চাকরিহারা চাকরিপ্রার্থী যারা রয়েছেন, যাদের ইতিমধ্যেই প্যানেল বাতিল হয়েছে, তাদের ভিতরে যে তাদের যে বক্তব্য ছিল যে আদালতেও তাদের যে ভরসা, সেই ভরসা কিন্তু কোথাও গিয়ে আরো কিছুটা বাড়িয়ে দিন, তাদের কিন্তু আরো কিছুটা অপশন দিল। আমরা দেখেছি যে প্যানেল বাতিল হওয়ার পর থেকে একাধিকবার চাকরিপ্রার্থীরা তারা কিন্তু রাস্তায় নেমেছেন, বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা করতে দেখেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের বক্তব্য খুব স্পষ্ট ছিল যে কারা যোগ্য এবং কারা অযোগ্য, কারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন এবং কারা পরীক্ষা দিয়ে সঠিক পথে চাকরি পেয়েছেন। ফলত সেই দুটো বিষয়কে আলাদা করে তারপরেই পরবর্তী কোনো সিদ্ধান্তে যাওয়ার জন্য, এবং বারংবার সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে চাকরিপ্রার্থীরা তারা তুলে ধরেছিলেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যে যারা রয়েছেন মামলাকারী আইনজীবীরা, তারা যেটা বলছেন যে ইতিমধ্যেই এই গোটা বিষয়টি তারা আদালতের সামনে উপস্থাপন করেছেন এবং তারা যেটা বিষয়টি আদালতের সামনে তুলে ধরেছিলেন যে মূলত যে ভাতা দেওয়ার যে পদ্ধতি বা ভিত্তি, সেই ভিত্তিটা ঠিক কি ছিল, কোন প্যারামিটার গুলোকে মাথায় রেখে মূলত এই ভাতা নির্ধারণ করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে কাদের কাদের উদ্দেশ্য করে এই গোটা বিষয়টিকে পরিকল্পনাটিকে তারা বাস্তবায়িত করতে চাইছেন, সেই গোটা বিষয়টি সম্পর্কে কিন্তু প্রশ্ন তুলেই মূলত এই মামলা হয়েছিল। এবং যেই মামলার আজকে কিন্তু ইতিমধ্যে স্টে অর্ডার দেওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে। এবং খুব স্বাভাবিকভাবেই এই গোটা বিষয়টি বা আদালতের এই রায়ে যথেষ্ট স্বাগত জানাচ্ছেন যারা চাকরিপ্রার্থীরা রয়েছেন তারা প্রত্যেকে। একেবারে সচিন, পাশাপাশি যেমনটা জানাচ্ছিলাম যে স্বাভাবিকভাবেই এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু একের পর এক আদালতের রায় কিন্তু রীতিমতো চাপে রাজ্য, এবং রাজ্য যে পদক্ষেপই নিচ্ছে না কেন সেক্ষেত্রে কিন্তু রীতিমতো আইনি জটিলতায় জড়াতে হচ্ছে রাজ্যকে। বর্তমানে আবারও এই নির্দেশ আদালতের ঠিক কতটা ব্যাকফুটে রাজ্য? দেখো ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে যে ঘোষণা, এবং সেই ঘোষণাকে চ্যালেঞ্জ করেই মূলত এই মামলা। এবং ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাজ্যকে আরো একবার সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেতে হলো, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে আইনি কোনো পদক্ষেপ রাজ্যের তরফ থেকে নাই না, সেদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিকবার আমরা দেখেছি যে বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট এই গোটা বিষয়টিকে নিয়ে রাজ্যকে মুভ করতে, বিভিন্ন সময় আমরা দেখেছি আইনি পথে হাঁটতে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই রায় কিন্তু কিছুটা হলেও রাজ্যকে ব্যাকফুটে ঠেলে দিল এই গোটা বিষয়টি, যেখানে দাঁড়িয়ে এই গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যখন প্যানেল বাতিল করা হচ্ছে এবং প্যানেল বাতিল হয়েছে, এবং তার পরবর্তী সময়ে একাধিক রাজ্যের একাধিক অংশে আমরা দেখেছি বিভিন্ন সময় বিক্ষোভ কর্মসূচি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চাকরিহারারা তারা কিন্তু রাস্তায় নেমেছেন। বিধানসভা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় প্রায় সবকটি সরকারি দপ্তরে তাদের কিন্তু আমরা যেতে দেখেছি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্যের এ ধরনের পদক্ষেপ, আজকের আদালতের এই ধরনের নির্দেশ এবং তার পরবর্তী সময় রাজ্যের তরফ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ কিছু নেওয়া হয় কিনা
সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। যদিও এই রায়ের পরে কিন্তু কিছুটা হলেও ব্যাকফুটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। একেবারে সচিন, তুমি সঙ্গে থেকো। পাশাপাশি যেমনটা জানাচ্ছিলাম, স্থগিতাদেশের নির্দেশ, অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ, রাজ্যের যে সিদ্ধান্ত ভাতা দেওয়ার গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু রীতিমতো স্থগিতাদেশ। আদালতের সিঙ্গেল বেঞ্চের অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই বিষয়ে স্থগিতাদেশ জারি করা হয়েছে। এবং অর্থাৎ এই যে 20,000 টাকা এবং 25,000 টাকা করে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য ভাতার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য, সেই সিদ্ধান্ত কিন্তু কার্যকর করতে পারবেন না, অর্থাৎ এমনটাই কিন্তু জানানো হয়েছে আদালতের নির্দেশে। যেমনটা জানাচ্ছিলাম, এসএসসি মামলায় একের পর এক ধাক্কা রাজ্যের। রীতিমতো এসএসসি মামলায় প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি যায় সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং তারপর থেকে কিন্তু রীতিমতো রাজনৈতিক চাপানোতর শুরু হয়। এবং অন্যদিকে কিন্তু রীতিমতো তারপর থেকে চাপ বাড়ে রাজ্য সরকারের উপর থেকে। এখনো আন্দোলন চলছে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে একাংশের, এখনো পর্যন্ত আন্দোলন চলছে এবং তারা বহাল তবিয়তে আবারও তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে রাজ্য সরকার কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইতিমধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য 20 থেকে 25,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং এই মামলায় কিন্তু আজ রীতিমতো স্থগিতাদেশ জারি করলো বিচারপতি অমৃতা সিনহা এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকলো। 20 থেকে 25,000 টাকা করে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য, সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের ঘোষণা আদালতের। সঙ্গে ছিলেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, ধন্যবাদ তোমায়।